90 থেকে 95-96 সময় পর্যন্ত যখন আমি ঢাকা মেডিকেল কলেজে নিউরোলজির রেজিস্ট্রার ছিলাম 89 এরকম, তখন আমি ওখানে আপনার কিছু ভলান্টারি থাকতো। সাউন্ড হচ্ছে না? হচ্ছে তো? শোনা যাচ্ছে। ওখানে আমি যেতাম এবং ওখানে বেশ একটা সরকারি বিল্ডিং আছে, লাল ইটের বিল্ডিং, ওখানে ওনাদের অফিস, তার মধ্যে যেতাম না, আমি খালি জাস্ট ডাক্তারির যে জায়গাটুকু ওখানে কিছু আমার বয়স 35 বছর তো কম। ঝোলা দেন নদী ফোন করায় সাউন্ড ওকে আছে, আমরা সব শুনতে পাচ্ছি। সাউন্ড শোনা যাচ্ছে, সবকিছু ওকে আছে। যে কথাটি বলছিলাম যে ওখানে থেকে প্রবীণ হিতৈষী সংঘ এবং ওনাদের বিভিন্ন প্রোগ্রাম ছিল। এর বাইরে আমি ঢাকা ময়মনসিংহের যাতায়াতে এটা 79 সনের পর থেকেই দেখতাম মুকুল ভাইয়ের একটা প্রোগ্রাম বয়স্ক পুনর্বাসন কেন্দ্র উত্তরপাড়া এই জায়গায়, আরেকটা আমি দেখেছি সাভারে মুসাদ্দেক আলী সাহেবের একটা, ওটার মধ্যে আমি কিছুদিন মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য, সেটা অবশ্য পরের দিকে 2000 সালে, আর ওগুলো কিন্তু আগে থেকে ছিল। আজকে যে আলোচনা, যেটা অ্যাকচুয়ালি জাতিসংঘ সাধারণ অধিবেশনে 1990 14 ডিসেম্বর জেনারেল অ্যাসেম্বলিতে এটা গৃহীত হয়, কিন্তু 1 অক্টোবর সারা পৃথিবীব্যাপী এটা প্রবীণদের জন্য এটা দিবস, জাস্ট ফর অ্যাওয়ারনেস তাদের রাইটস এন্ড প্রিভিলেজ কিভাবে এস্টাবলিশ করা যায়, টেক কেয়ার করা যায়, জাতিসংঘে ঘোষিত একটি দিবস। 14 ডিসেম্বর 1990 এটা অ্যাডপ্ট হয়েছে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে, এবং ফ্রম 91 এই জন্য ওনারা বলেছে 35 বছর, সেই হিসাবে আজকে 35তম বার্ষিকী, আর এই সংগঠনের আজকে 15তম বার্ষিকী। এটার পরবর্তীতে রাইটস এন্ড প্রিভিলেজ নিয়ে WHO মানে আপনার ইউনাইটেড নেশনস এর একটা ডিরেক্টরেট আছে, এবং ওনারা 2002 সনে একটা ডিক্লারেশন আছে, যেটার মধ্যে সব দেশ সই করে নাই, 81 কান্ট্রিজ সিগনেচার করেছে রাইটস এন্ড প্রিভিলেজ। এটা ঠিক গ্রাজুয়ালি বাংলাদেশে যদি আপনি পপুলেশনের ডেমোগ্রাফি দেখেন, আগে আমাদের দেশের গড় আয়ু, আমরা যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম 78, 9 বা 80 আগে, তখন আপনার আমাদের দেশের মানুষের গড় আয়ু ছিল 47, আর এখন আলহামদুলিল্লাহ by the grace of Almighty as well as মানুষের সব বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের চেষ্টা এবং সার্বিক অ্যাওয়ারনেস বাড়ার কারণে এখন পপুলেশন, এই যে এইজিং পপুলেশনের জন্য আপনি 59 এর পরে অথবা ইউনিভার্সিটি টিচার অথবা জাজ সাহেবদের জন্য 65, 67 এর পরে আপনি বলতেছেন যে আপনার আর প্রয়োজন নাই, মানে আপনি আর, কিন্তু আমাদের দেশে মাননীয় প্রধান উপদেষ্টার বয়স যদি চিন্তা করি আমরা, যে আমাদের জমিরুদ্দিন সরকার সাহেব, one of the senior most lawyer in this country, and he is also practicing lawyer, he is 90 plus. কাজেই মানুষকে যখন আমরা বলে দেই যে আপনার আর প্রয়োজন নাই, আমরা কিন্তু চিন্তা করি না তার মনোজগতে কি পরিবর্তনটা আসে। যে মানুষটি সকালবেলা উঠে তার অফিসে যেত, কাজ করত, হঠাৎ করে বুঝতেছি henceforth you are no more required। এই যে আপনি একটা মানুষকে, যারা ফিজিক্যালি ইল তাদের কথা বলা, মোস্ট অফ দি পিপল কিন্তু কেপেবল মানুষগুলোকে যখন আপনি বলেন বা আমরা বলে দেই বা সমাজ বলে দেয় আপনার প্রয়োজনীয়তা তেমন নাই, আপনি আর কালকে থেকে অফিসে আসতে পারবেন না, এবং কি ফানি থিং, ওনার জুনিয়রই
যে ওনাকে রিপ্লেস করতেছে, আগের দিন স্যার বলেছে অথবা সম্মান করেছে, পরের দিন ওই রুমে ওই চেয়ারটায় বসতেছে, বিন্দু মাত্র রেসপেক্ট বা সম্মান বোধ অনেক ক্ষেত্রেই প্রদর্শন করে, যেটি মানুষকে ভেতর থেকে মানুষকে মানে মানুষ একটা তেমনি ফিজিক্যালি মারা যায়, কিন্তু মানুষকে যদি মানসিক ভাবে আপনি মেরে ফেলেন, তাহলে এই যে এল্ডারলি পিপল, আপনারা যত কথাই বলেন, এইবার আমি আপনাকে বলি, এবারে থিমটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এবারে কিন্তু ডব্লিউএইচও প্রত্যেক মানে না ইউএন হেডকোয়ার্টার অল দি টাইম একটা করে থিম দেয়। এবারে থিমটা তারা ইংরেজিতে করেছে, older person driving local and global actions, local and global actions, our aspirations, our well-being and our rights, older person সম্পর্কে এটা বলতেছে। এইটাকে যদি আপনি বাংলা করেন, বাংলা ইতিহাস, স্থানীয় বৈশ্বিক কর্মকাণ্ডের তালিকা শক্তি বয়স্ক ব্যক্তিরা, should we believe in this item? আজকের যে প্রেক্ষাপট, গত 14 মাস যাবত বাংলাদেশে চলছে, আদৌ বয়স্ক মানুষের বা মুরব্বীদের স্পেস আছে কোথাও মত প্রকাশে? আমাদের আকাঙ্ক্ষা, আমাদের মঙ্গল, আমাদের অধিকার, এটা হচ্ছে পরের লাইন। এখন কথা হচ্ছে যে কেউ যদি মনে করেন জন্ম থেকে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস, দ্যাটস রং। কারণ জন্মর পরবর্তীতে তারপরে আস্তে আস্তে অনেকটা 5টা স্টেজ পার হয়ে আপনি এই স্টেজে এসেছেন। আগে আমরা বলতে, আমি যেটা বলার জন্য আজকে কথাটা বললাম, এই যে আপনার স্থানীয় অর্থাৎ বাংলাদেশ এবং বাইরের আমাদের দেশের ভালো মন্দ এভরিথিং, এটার চালিকা শক্তির পিছনে দি এল্ডার পপুলেশন, দ্যাট ইজ 60+। আপনি বলেন আফ্রিকানরা বলে 50 বছরের বেশি হলেই তারা এল্ডারলি, আর অন্যদের জন্য বলা হয় যে 60-65 এবং 60-65 এর পরে 74 পর্যন্ত একটা গ্রুপ, 75 থেকে 84 পর্যন্ত একটা গ্রুপ, 85 অনওয়ার্ডস অ্যানাদার গ্রুপ, মানে বয়স্ক মানুষের মধ্যে 3টা গ্রুপ, 3 টায়ার আছে। এখন যে কথাগুলো এখানে এসছে, আমাদের চিন্তা ভাবনা যে 47 আমাদের গড় আয়ু ছিল, আমরা কিন্তু ওই চিন্তাতেই আছি, আমাদের প্ল্যানার যারা আছে তারা ওই চিন্তার মধ্যেই রয়ে গেছে। এই গ্রুপ অফ পপুলেশন 2100 সনে যায় 2.7 বিলিয়ন হবে। ইউএন আপনার প্রজেকশন হচ্ছে 2100 সনে 2.7 বিলিয়ন পপুলেশন হবে, যাদের বয়স থাকবে আপনার 65 এর। তাইলে আজকে বিশ্বে 25 এ যদি আপনি চিন্তা না করেন, how you are going to accommodate all these people? আপনার দেশেও তো কিছু হবে, পৃথিবীর উন্নয়নশীল দেশ বা উন্নত দেশের কথা বাদ দেন, আপনি যে এখন যে দেশে আছেন, এই দেশের পপুলেশন এখন 67 ফর মেল এবং 71 বা 72 ফর ফিমেল। এই যে একটি সিচুয়েশন, এই এজিং পপুলেশনকে আপনি কিভাবে ক্যাটার করবেন? দাদা যে কথাটি বলেছে এটা তো চরম সত্য কথা। ঢাকা মেডিকেল কলেজে যদি আমরা যাই, ঢাকা মেডিকেল কলেজে আপনাকে টিকিট কাটতে হবে ওই কুস্তি করে, আর ওপিডি টিকিট কাটতে হলে বা ইমার্জেন্সিতে যেতে হলে ইউ আর টেকিং টিকিট ফ্রম দ্য সেম কাউন্টার, যেখানে 12 বছর 15 বছরের অসুস্থ মানুষটাও আছে, যেখানে একজন 70 বছরের বয়স্ক মানুষ যে লাঠি হাতে দিয়ে চলতেছে, তাকে হেল্প করার জন্য আদৌ কি সমাজ বা ওই প্রতিষ্ঠান এমনকি কোনো সিস্টেম ডেভেলপ করেছে? কিন্তু আপনি যদি যারা আমরা যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির কথা বলি, এটার কথা উনি বললেন, আমার পর যখন দেখলেন যে তোমার চেহারার দিকে চায় বললো তুমি তো সিনিয়র সিটিজেন, তোমার টিকিট লাগবে না অথবা তোমার টিকিট রিডিউস প্রাইসে আছে। তাহলে বাংলাদেশে এই যে পপুলেশন, এই পপুলেশনের তাহলে তাদের যে রাইটস এন্ড প্রিভিলেজ, সেইটা যদি আজকের প্রজন্ম, এখানে অনেক ইয়ং মানুষ আছে, আমিও তো আপনাদের মতো, সবাই আপনাদের মতো ইয়ং ছিলাম, এবং আপনাদের এই বয়সটা কালকে কিন্তু একদিন করে বেড়ে যাবে।
আদৌ কি চিন্তা করেছেন উপদেষ্টারা যাদের বয়স তরুণ আর যারা বয়স্ক? তরুণরা যে ভাষায় কথা বলেন, এই ভাষায় কথা বলার শক্তি কালকের দিন আপনার নাও থাকবে না, কিন্তু আপনাদের কথা বলার সময় মনে হয় আপনারা বোধ এটা ধরেই নিয়েছেন যে আপনাদের বয়সটাকে আপনারা ধরে রাখবেন, কিন্তু না ভাই, নেচার তার নিজস্ব গতিতে চলবে এবং আপনার বয়স আপনি কারো বয়স কেউ ধরে রাখতে পারবেন না। গলার স্বর আজকে যা আছে আমারটাও কালকে থাকবে, আপনারটাও থাকবে। কাজেই আজকে আমরা যা করব মনে রাখতে হবে। ময়মনসিং একটা মানে ময়মনসিং আমি বড় হয়েছি তো জন্ম ময়মনসিং বলে কি জানেন, কারোর জন্য গর্ত খুললে বলে কি নিজের ফাও ভাঙবো। মানে মানুষের খারাপ চিন্তা করে যদি আপনি কিছু করেন ওটা প্রথম আপনাকে এফেক্ট করবে, এটা হলো মেইন মুদ্রা কথা। কাজেই আমাদের আজকের যে প্রবীণ দিবসের প্রতিবাদ, এটা যদি আমরা চিন্তা করি তাইলে জেনারেশন জেড বলেন আর পরবর্তী যে জেনারেশন গুলো আছে আপ টু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পর্যন্ত, সব জেনারেশনের যদি সম্মিলন না ঘটাতে পারেন, আইডিয়াস এবং থটস এর মধ্যে যদি সমন্বয় না আনতে পারেন, you will not survive. এবং যে জাতি তার উত্তরাধিকারকে সম্মান করে না, সে জাতি পৃথিবীতে টিকে থাকে না। এই জিনিসটা মনে রাখতে হবে। এবং আমরা যদি মনে করি আজকেই বাংলাদেশ, তাহলে হলো না। আপনাকে মনে রাখতে হবে 47-এর স্বাধীনতার পর অনেক মানুষের জন্য জিন্দাবাদ বলেছিল এই দেশের মানুষ। সেই দলও নাই, সেই মানুষও নাই। 71-এর পরেও অনেক কিছু হয়েছে, কিচ্ছু বলতে চাই না, কিন্তু তাদের অবস্থান কোথায় আজকে দেখেন। 24-কে যারা নতুন ভাবে প্রজেক্ট করার চিন্তা ভাবনা করেন, আপনি যদি 47 আর 71 থেকে শিক্ষা না নেন, 90-কে মনে না রাখেন, 75-কেও মনে না রাখেন, তাহলে 24-কেও আপনি সত্যিকার অর্থে যেরকম ভাবে উদ্ভাসিত করতে চাচ্ছেন উদ্ভাসিত করতে পারবেন না।